হামলা শুরু করে দিব। তাহলে নেতার প্রতি তো মহব্বত কম না? অতীতেও নেতার প্রতি মহব্বত ছিল, তোমাদের নেতার প্রতি মহব্বত আছে, মামলা করো, হামলা করো। আমার নেতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি একটা কথা কেউ বাংলাদেশে বলে, রুহানি সন্তানদের অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কত বড় নেতা এটা মাথার টাইম নাই, কারণ আমাদের কলিজায় আমরা হলাম নবীর রুহানি সন্তান, নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে আমরাও প্রস্তুত। তোমরা যেমন তোমাদের নেতার ব্যঙ্গ তোমরা সহ্য করতে পারো না, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তোমরা সহ্য করতে পারো না, আমরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে সহ্য করতে পারি না। এটা আমাদের ইমানই দায়িত্ব, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমানের সাথে প্রশ্ন। প্রতিবাদ না করলে ইমানের সাথে প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি প্রতিবাদ করতেই হবে, কারণ এখানে আমার ইমান জড়িত। আল্লাহরে গালি দিব, আপনি চুপ থাকবেন, ইমান নাই আপনার, এটা প্রমাণ করা যথেষ্ট। আজকে আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কোনো বিচার নাই, ট্রাইব্যুনাল নাই। হ্যাঁ, আর কতগুলা নষ্ট বস্ত্রে গালি দিলে পরে ট্রাইব্যুনাল আছে, ফাঁসি আছে, জেল আছে। কেন রে? তোর নেতার থেকে কি আমার নবীর দাম কম নাকি? তোর নেতার জন্য কেউ জীবন দিতে রাজি না, আমাদের নেতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এজন্য আওয়াজ তুলতে হবে, নবীর ইজ্জতের জন্য আওয়াজ তুলতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা হয় না? 16 বছর আমরা বিচার পাই নাই। দেশ স্বাধীন হয়েছে মনে করি আমরা যে লাফাইতেছি, দেশ আগের থেকে আরো ভয়ানক অবস্থায় আছে। কথা বুঝতেছেন? আগের থেকে দেশ ভয়ঙ্কর অবস্থায় আছে। সুতরাং স্বাধীন মনে করে লাফাইবেন না, আরো ভয়াবহ অবস্থা। দেখেন না সামনে আরো কি হয়, আরো কি হয় দেখেন। এই যে ভূমিকম্প হইতেছে দেখতেছেন? কথা হয় না? ভূমিকম্প এত ঘন ঘন কেন হচ্ছে? তার মানে আগের থেকে পাপাচারী বাড়ছে। জমিনে কখন ভূমিকম্প হয়? যখন জমিনের মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ কয় তখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিই। এটা তো ছোট ছোট ঝাঁকুনি, এটা তো শুধু যা স্যাম্পল, মানে বড়টা কেমন হবে এটা দিয়ে একটু স্যাম্পল দেখা। যদি 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইতো, ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ মানুষ মারা যেত একই টাইমে। আসবে, লিখে রাখেন। যেই পরিমাণ পাপ, জানা, বেবিচার ঢাকা শহরের গলিতে গলিতে হচ্ছে, সন্ত্রাসী, মানুষ খারাপ, মানুষ খুন, গুম, হত্যা, গজব আসবে। এবং সেই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। আমরা পাপ ছেড়ে দিব, আল্লাহ গজব দিবে না। পাপ বাড়াবো, গজব বেড়ে যাবে। কথা বলেন না? আজকে নষ্ট বষ্ট বাউলরা গালি দেয়, প্রতিবাদ তো করেই না, তুই চুপ থাক, না উল্টা আবার ফক্কে টানে। এই ফক্কে টাইনা ধরে ভাই নিজের বিপদ